আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্লু টুল এবং ডজ টুল নিয়ে এবং এর ভিতরে যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো নিয়ে। চলুন শুরু করা যাক। ব্লু টুল হচ্ছে ব্লু করা কোনো কিছুকে। আমি দেখাচ্ছি কীভাবে এর কাজ করতে হয়। আমি ওই ছবিটা ওপেন করে রাখছি। আমি আমার ব্রাশের সাইজ একটু বড় করে নেব। ওকে, ওখানের মধ্যে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ওইদিকে আমি মাউসকে টানি, ওই দেখেন ব্লুর হচ্ছে। আমি যদি একটু অপাসিটি আমার স্ট্রেংথ বাড়িয়ে নেই, 100 দিয়ে নেই, তাড়াতাড়ি ব্লুর হবে, বেশি ব্লুর হবে। ওই দেখেন ব্লুর হচ্ছে। আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ফটো তুলি দেখি যে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি ব্লুর করা। এইভাবে আমরা ব্লুর করতে পারি, ফটোকে ব্লুর করে আমরা কাজ করতে পারি। ওই দেখেন পূর্বের থেকে এখন ব্লুর হয়ে গেছে। ওইদিকে দেখেন, একটু খেয়াল করে জুম করে নিই, বুঝবেন। ওই দেখেন আমার কালারটি, ব্যাকগ্রাউন্ড কালারটি ব্লুর হয়ে গেছে। ওইভাবে যদি আমরা ব্লুর করতে চাই কোনো কাজ, তাহলে আমরা ওইভাবে ব্লুর করে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে বেশ আলোচনা করব না, জুম ইন আউট করে নিচ্ছি। এটা হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে, দেখাচ্ছি আমি, ব্লুর। আমার ব্রাশের সাইজটি বড় হয়ে গেছে, এখন একটু ছোটো করে নিই। ওকে, এখন যদি আমি ওখানে মধ্যে ক্লিক করি, দেখেন ওটা মুছে যাচ্ছে। ব্লু করেছিলাম, ওটা বেশি ক্লিক করলে বেশি মুছে যাবে। ওই দেখেন ব্লুকে মুছতে চাইলে ওইটা ব্যবহার করতে হবে। ওইটা বিপরীত, ব্লুর বিপরীত ওটি শার্পেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর গিয়ে হচ্ছে আমি পূর্ব অবস্থায় ফিরে যাই। ওই দেখেন পূর্ব অবস্থায় ফিরে এসেছি। এখন এর ভিতরে রয়েছে একটি স্মুথ টুল। স্মুথ টুলের কাজ হচ্ছে, দেখাচ্ছি, এটা কাজ করে কোনো কার্টুন তৈরি করতে। ওই ফটোটিকে যদি আমি কার্টুন আকারে তৈরি করতে চাই তাহলে আমি করতে পারি। আমি ব্রাশের সাইজ একটু ছোটো করে নিই। ওকে, আমি যদি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ওই নাকের মধ্যে ধরে টান দিই, ওই নাকটি বেঁকা হয়ে গেছে। আমি খানের মধ্যে আমার মাউসের লেফট বাটন ধরে উপরের দিকে টান দিই, ওই দিন খানটি থুতু ধরে, ওই দেখেন চোখে ধরে যদি টান দিই বেশি, ওই দেখেন। অর্থাৎ কোনো কার্টুন আকারে কোনো ছবিকে বিকৃতি করতে হলে ওইভাবে আমরা করতে পারি। যেখানে ধরে টান দেবো আমি ওখান থেকে ওইভাবে হয়ে যাবে। এটা এই কাজগুলিতে কোনো কার্টুন আকারে ছবি তৈরি করতে এটা ব্যবহার হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা বেশি বুঝানো লাগবে না। এখন আমরা কাজ করব ডজ টুল নিয়ে। ডজ টুলের কাজ দেখানোর জন্য আমি আবার ওই ছবিতে চলে যাই পূর্বের অবস্থায়, আন্ডু করে। ওকে, ডজ টুলের প্রথম কাজ হচ্ছে, প্রথম ডজ টুল, ওখানে ক্লিক করলাম। ওই ছবিটিকে ফর্সা করা। বিভিন্ন ছবিকে ফর্সা করে, আমাদের বিভিন্ন ছবি ব্ল্যাক থাকে, মুখের মধ্যে স্পট থাকে। স্পটগুলো যদি মুছতে চাই তাহলে আমরা ওইখান থেকে এক্সপোসিওর যে আমরা দেখতে পাচ্ছি ওইটিকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। যদি কমিয়ে নিই তাহলে হালকা ফর্সা হবে ছবি, আর যদি বাড়িয়ে নিই তাহলে বেশি ফর্সা হবে। ওই দেখেন ওইখানের মধ্যে কালো রয়েছে। আমি যদি আমার মাউসকে একটু ছোটো করে নিই, ওই দেখেন আমার ছবিটি ফর্সা হয়ে যাচ্ছে। এবার ধরে আমি যেখানে ক্লিক করব ছবিটি ফর্সা হবে। ওই দেখেন এর কাজ হচ্ছে ছবিকে ফর্সা করা। ওই দেখেন আমি যেখানে মাউস ধরে টান দিচ্ছি ওখানে ফর্সা হচ্ছে। ওইভাবে অথবা ওই ছবিতেও দেখাতে পারি আপনাদেরকে। দেখেন আমার ওইখানের মধ্যে একটি দাগ রয়েছে, দাগ যদি মুছে ফর্সা করে দিতে চাই, ওই দেখেন কিছুটা ফর্সা হচ্ছে। ব্ল্যাকের মধ্যে রাখে, অপাসিটি একটু বাড়িয়ে নিই। ওই দেখেন ফর্সা হচ্ছে।
এবং আমি আরেকটু পূর্বের অবস্থায় চলে যাই। ব্রাশের কালারটা একটু বড় করে নিই। ওই দেখেন, বুঝতে পারবেন সুবিধা হবে। ওই দেখেন ফর্সা হচ্ছে। যদি কোনো ছবিকে ফর্সা করতে চাই আমরা এই টুলটি ব্যবহার করতে পারি। ওই দেখেন আমার ছবিটি ফর্সা হয়ে যাচ্ছে। যেখানে আমাদের ব্ল্যাক থাকবে ওইগুলো আমরা ফর্সা করতে পারি এইভাবে। ওই দেখেন এটার কাজ হচ্ছে ফর্সা করা। ওই দেখেন ফর্সা হয়ে গেছে। আর আমার পূর্ব অবস্থা গেলে দেখেন কী হয়ে যাচ্ছে কালারটি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর কোনো ছবিকে ফর্সা করতে চাইলে আমরা ওই টুলটি ব্যবহার করতে পারি। এবং বার্ন টুল হচ্ছে এর বিপরীত, একে কালো করে ফেলা। মনে করেন আমার চুলের কালারটি আরও কালো করব, চুলের কালার পাশে আমার কালো করার প্রয়োজন হয়, কারণ রোদ্রের মধ্যে ছবি তোলার কারণে আমাদের চুলের কালার জ্বলে যায়। চুলের কালারকে কালো করতে লেফট বাটনে ক্লিক করে ধরে ওই দেখেন আমি ওখানে মধ্যে ক্লিক করতেছি চুলের উপর। ওই দেখেন আমার চুলের কালারটি কালো হয়ে যাচ্ছে। আমি যদি ওখান থেকে বাড়িয়ে নিই, 100 করে নিই, তাহলে বেশি কালো হবে। ওই দেখেন জুম করে কাজ করবেন। আমি যদি আমার দাড়িতে ক্লিক করি, ওই দেখেন দাড়ি কালো হয়ে যাচ্ছে। ওই দেখেন যেখানে ক্লিক করবো ওখানে কালো হয়ে যাবে। ওই দেখেন ওভাবে আমরা বিভিন্ন অনেক সময় দাড়ি কালো করতে হয়, চুল কালো করতে হয়, এই টুলটি আমাদের ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওই দেখেন আমার ওখানে মধ্যে সাদা কিছু রয়েছে। একটু ছোট করে কাজ করলে ব্রাশকে আউটসাইডে যাবে না। ওই দেখেন ওইভাবে কালো করতে আমরা ওই টুলটি ব্যবহার করতে পারি। দেন আমার ছবির মধ্যে কতটুকু পরিবর্তন চলে এসেছে। এখন যদি আমি পূর্বের অবস্থায় যাই আপনারা ফলো করতে পারবেন। ওই দেখেন আমি পূর্বের অবস্থায় চলে গেছি, দেখেন আমার সাদা হয়ে গেছে কালারটি চুলের। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কালো করা। এবং স্পঞ্জ টুলের কাজ হচ্ছে তার ইচ্ছা মতো কালার নিয়ে নেবে। ওই দেখেন যদি কোনো ছবি মডিফাই করতে চায়, ওই দেখেন তার নিজ ইচ্ছা মতো কালার নিয়ে নিচ্ছে, সাদা কালো কালার নিয়ে নেয়। যদি বেশি আবার ক্লিক করেন তাহলে কালো হয়ে যাবে। ওই দেখেন এটা কাজও পাইছেন। আশা করি বুঝতে পেরেছেন। এই দুটি টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই দুটি টুল সবসময় ব্যবহার হয়। ব্লু টুল এবং বিশেষ করে ডজ টুল সবসময় কোনো ছবিকে ফর্সা করতে ব্যবহার হয় এবং চুলের কালার কালো করতে ওই টুলটি ব্যবহার হয়। এই দুটি টুল বেশি ব্যবহার হয়। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, আশা করি ইমপ্রুভ হতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।